নমস্কার, আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডক্টক সূর্য। আপনি কি পাইলস বা অর্শের সমস্যায় ভুগছেন? মলত্যাগের সময় রক্ত পড়ছে, ব্যথা, জ্বালা বা ফুলে যাওয়া, শিরার জন্য বসতেও কষ্ট হচ্ছে? ডক্টর হয়তো আপনাকে ভেনুসমেন ট্যাবলেটটি খেতে বলেছেন, কিন্তু এই ওষুধটা আসলে কি? এটা কি শুধু পাইলসের জন্য? কিভাবে কাজ করে, কতদিন খেতে হয়, খাওয়ার নিয়ম কি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে খাওয়া নিরাপদ? আজকের ভিডিওতে ভেনুসমেন ট্যাবলেট সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সহজ বাংলায় জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই এই ওষুধ নিয়ে এমন কিছু ভুল করেন যার ফলে উপকার ঠিকমতো পাওয়া যায় না। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ভেনুসমেন ট্যাবলেট কি? ভেনুসমেন ট্যাবলেট হলো একটি ভেনোটনিক ও ভ্যাসোপ্রোটেক্টিভ ওষুধ। সহজ ভাষায় বললে এটি শরীরের দুর্বল হয়ে যাওয়া শিরাগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে এবং রক্তনালীর কার্যক্ষমতা উন্নত করে। এই ট্যাবলেটে সাধারণত দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে, ডায়োসমিন 450 mg এবং হেসপেরিডিন 50 mg। এই দুটি প্রাকৃতিক ফ্ল্যাভোনয়েড যা মূলত সাইট্রাস ফল থেকে পাওয়া যায়। এরপর ভেনুসমেন কিভাবে কাজ করে? এখন প্রশ্ন হচ্ছে যে এই ট্যাবলেট খেলে পাইলসের উপকার হয় কেন? তো পাইলস আসলে মলদ্বারের আশেপাশের যে শিরাগুলো সেগুলো ফুলে যাওয়ার কারণে হয়। ভেনুসমেন কয়েকটি উপায়ে কাজ করে, যেমন শিরার টোন বাড়ায়, শিরার অস্বাভাবিক প্রসারণ কমায়, রক্ত জমে থাকার প্রবণতা কমায়, রক্তনালীর লিক হওয়া কমায়, প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, ফুলে যাওয়া ও ব্যথা কমায়, লিম্ফ্যাটিক ড্রেনেজ উন্নত করে, ফলে ফোলাভাব দ্রুত কমে। অর্থাৎ এটি সরাসরি পাইলস সরিয়ে দেয় না, কিন্তু পাইলসের উপসর্গ অনেকটাই কমিয়ে দেয়। ভেনুসমেন কী কী রোগে ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি ব্যবহার হয় পাইলস বা হেমারয়েডসে, বিশেষ করে রক্ত পড়া, ব্যথা, ফোলা, জ্বালা, মলত্যাগে কষ্ট এসব উপসর্গ কমাতে। দেন ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি, যাদের পায়ের শিরা দুর্বল হয়ে যায়। এদের মধ্যে লক্ষণ হতে পারে যেমন পা ভারী লাগা, পা ফুলে যাওয়া, রাতে ক্র্যাম্প, ভ্যারিকোজ ভেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা। দেন ভ্যারিকোজ ভেন্স, অর্থাৎ শিরা ফুলে গেলে ও ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শে এটা ব্যবহার করা হয়। তারপর বলবো লেগ সোয়েলিং, অর্থাৎ পা ফুলে যাওয়া। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে, পা ফুলে গেলে কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। পাইলসে ভেনুসমেন কি স্থায়ী সমাধান? উত্তর হলো না, এটি শুধু উপসর্গ কমায়। কিন্তু যদি বারবার কোষ্ঠকাঠিন্য হয়, মলত্যাগে অতিরিক্ত চাপ দেন বা জীবনযাত্রা না বদলান অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জ, তাহলে আবার সমস্যা ফিরে আসতে পারে। তাহলে পাইলসের আসল চিকিৎসা কি? ওষুধের পাশাপাশি অবশ্যই চেষ্টা করতে হবে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল খেতে, প্রচুর শাকসবজি ও ফল খেতে হবে, আঁশযুক্ত খাবার বাড়ান, কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন যেন না হয় সেদিকে নজর রাখতে হবে, টয়লেটে মোবাইল নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে হবে না, দেন নিয়মিত হাঁটাচলা করতে হবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভেনুসমেন ট্যাবলেট কারা খেতে পারেন? চিকিৎসকের পরামর্শে পাইলসের রোগীরা, ভ্যারিকোজ ভেন যাদের আছে, দেন ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা পায়ে ফোলা, দেন শিরার দুর্বলতার রোগীরা। কারা খাবেন না? যাদের ধরুন এই ওষুধে অ্যালার্জি আছে, খাওয়ার পরে শ্বাসকষ্ট বা গুরুতর একটা অ্যালার্জি হয়েছে, ডাক্তারে নিষেধ করেছে, তারা এটি এড়িয়ে চলবেন। গর্ভাবস্থায় খাওয়া যাবে? গর্ভাবস্থায় পাইলস খুব সাধারণ একটা সমস্যা। ভেনুসমেন নিয়ে কিছু গবেষণায় বড় ধরনের ক্ষতির প্রমাণ কিন্তু সেরকম পাওয়া যায়নি। তবে গর্ভাবস্থায় নিজে থেকে কখনোই এই ওষুধটা শুরু করবেন না। শুধুমাত্র স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থাৎ গাইনোকোলজিস্ট চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন। স্তন্যদানকালে দুধের মাধ্যমে শিশুর শরীরে কতটা যায় তা নিশ্চিতভাবে জানা নেই, তাই স্তন্যদানকালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে এটা ব্যবহার করা উচিত। শিশুদের দেওয়া যায়? সাধারণত শিশুদের জন্য এটি নিয়মিত ব্যবহার করা হয় না, শিশুকে নিজে থেকে কখনো দেবেন না। বয়স্কদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, তবে যদি ধরুন লিভার বা কিডনি বা একাধিক ওষুধ চলতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ কিন্তু জরুরি। ভেনুসমেন খাওয়ার সঠিক নিয়ম কি? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওটার। তাহলে সাধারণত পাইলসের ক্ষেত্রে অনেক চিকিৎসক দিনে একটি ট্যাবলেট দুবার অর্থাৎ সকাল ও রাতে খাওয়ার পরে দিতে পারেন। কিছু ক্ষেত্রে দিনে 2টো ট্যাবলেট একসাথেও দেওয়া হয়। এরপর বলবো অ্যাকিউট হেমারয়েড অর্থাৎ হঠাৎ তীব্র পাইলস হলে অনেক আন্তর্জাতিক গাইডলাইন্সে ব্যবহার করা হয় প্রথম 4 দিন দিনে মোট 6টি ট্যাবলেট অর্থাৎ 2টি করে দিনে 3 বার। এরপর পরবর্তী 3 দিন দিনে মোট 4টি ট্যাবলেট অর্থাৎ 2টি করে দিনে 2 বার। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম ডোজ চালানো হতে পারে, তবে মনে রাখবেন এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন। নিজের ইচ্ছায় এত উচ্চ ডোজ অর্থাৎ হাই ডোজ কখনো শুরু করবেন না। কতদিন খেতে হয়? এটি রোগীর তীব্রতার উপর নির্ভর করে, কারো 7 দিন, কারো আবার 2 থেকে 4 সপ্তাহ। আবার ক্রনিক ভেনাস ডিজিজে কয়েক মাসও ওষুধটা চালানো হতে পারে। নিজে থেকে কিন্তু কখনো বন্ধ বা চালিয়ে যাবেন না। তাহলে খাওয়ার আগে না পরে? সাধারণত খাওয়ার পরে খাওয়াই ভালো, এতে পেটের অস্বস্তি কম হয়। যদি একটি ডোজ ভুলে যান তাহলে মনে পড়লে খেয়ে নিতে হবে, কিন্তু পরের ডোজের সময় হয়ে গেলে একসাথে 2টি ট্যাবলেট খাবেন না।
এরপর বলবো এর পার্শ্ব প্রতিক্রিয়া। বেশিরভাগ মানুষই ভালোভাবে সহ্য করতে পারেন, তবুও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হতে পারে, যেমন ধরুন বমি বমি ভাব লাগা, পেট খারাপ, ডায়রিয়া, পেটে অস্বস্তি, মাথা ব্যথা, মাথা ঘোরানো, ত্বকে র্যাশ, চুলকানি, খুব বিরল ক্ষেত্রে গুরুতর অ্যালার্জিও হতে পারে। যদি শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া বা তীব্র অ্যালার্জি হয় তাহলে দ্রুত হাসপাতালে যান। অন্য ওষুধের সাথে খাওয়া যায়, সাধারণত অধিকাংশ ওষুধের সাথে খুব একটা বড় ধরনের সমস্যা হয় না, তবুও ধরুন যদি আপনি ব্লাড থিনার, ডায়াবেটিসের ওষুধ, হাই ব্লাড প্রেশার এর ওষুধ বা অন্য কোনো নিয়মিত ওষুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেন ভেনুসমিন কি অপারেশন এড়াতে পারে? যদি পাইলসের শুরুতেই চিকিৎসা শুরু করা যায় তাহলে অনেক ক্ষেত্রে রোগীর উপসর্গ কমে যায়, কিন্তু ধরুন যদি বারবার রক্ত পড়ে, গ্রেড 3 বা গ্রেড 4 পাইলস হয়, বাইরে বেরিয়ে আসছে পাইলসটা বা আটকে যাচ্ছে, তাহলে অপারেশন প্রয়োজন হতে পারে। পাইলসে শুধু ভেনুসমিন খেলেই হবে? একদমই না। এর সঙ্গে দরকার যেটা হচ্ছে হাই ফাইবার ডায়েট খাওয়া, জল বেশি করে খাওয়া, লাইফস্টাইল মডিফিকেশন, প্রয়োজনে স্টুল সফেনার যেমন ধরুন ডুফাল্যাক বা ল্যাকটুলোজ সিরাপ, প্রয়োজনে স্থানীয় মলম অর্থাৎ টপিক্যাল অয়েনমেন্ট বা সাপোজিটরি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো। এরপর কিছু গুরুত্বপূর্ণ ভুল ধারণা যেটা আমি বলবো সেটা হচ্ছে ভেনুসমিন খেলেই চিরতর ভালো হয়ে যায়। এটা কিন্তু ঠিক নয়। এটা শুধু উপসর্গ কমায়, কিন্তু জীবনযাত্রা অর্থাৎ লাইফস্টাইল পরিবর্তন না করলে সমস্যা আবার ফিরে আসতে পারে। দেন রক্ত পড়া মানেই কি পাইলস? এটা কিন্তু সবসময় তা নয়। কোলন ক্যান্সার, ফিশার, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজও এর সাথে অনেক কারণ থাকতে পারে। দেন বছরের পর বছর নিজে থেকে ভেনুসমিন খেয়ে যাবেন, এটা কিন্তু একদমই উচিত নয়। এরপর বলবো কখন দ্রুত ডক্টর দেখাতে হবে। ধরুন যদি প্রচুর রক্ত পড়ে, কালো রঙের পায়খানা হয় বা প্রচণ্ড ব্যথা হয়, জ্বর আসছে, মাথা ঘোরানো, রক্তশূন্যতা অর্থাৎ অ্যানিমিয়ার মতো লক্ষণ দেখা দিচ্ছে, ওজন কমতে থাকছে, 40 বছর বেশি হয়ে গেছে তা আবার নতুন করে রক্ত পড়া শুরু হচ্ছে, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলে বন্ধুরা, ভেনুসমিন একটি কার্যকর ও বহুল ব্যবহৃত ওষুধ যা বিশেষ করে পাইলস ও শিরা সমস্যার উপসর্গ কমাতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, এটি কোনো জাদুর ওষুধ নয়। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল খাওয়া, কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ, এই সব কিছু একসঙ্গে মেনে চললেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তাহলে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর সূর্যকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।